নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে শাহি ফুলকপি। শাহি ফুলকপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, কড়াইশুঁটি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। প্রথমে আমি কড়াইতে তেল গরম করব। তেলটা ভালোভাবে গরম করতে দেব। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে আমি আলুগুলোকে এর মধ্যে ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে আলুগুলোকে সব তেলের মধ্যে ছেড়ে দেব। সামান্য একটু হলুদ মিশিয়ে দেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। হলুদটা মেশালে খুব সুন্দর একটা কালার আসে, তার জন্য আমি হলুদটা মিশিয়ে দিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফুলকপি। ফুলকপি অনেকেই একটু ভাপিয়ে জলটা ফেলে নেয়, কিন্তু আমার এখানে সময় নেই, তাই আমি ফুলকপিটাকে আগে থেকে কেটে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি এইভাবেই ফুলকপিটাকে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব। দেখুন আমার ফুলকপিটা লাল হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে এরকমভাবে বার করে নেব। ফুলকপিটা সব বার করে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভাজবো যতক্ষণ না একটা বাদামি রং চলে আসে। মাঝারি আঁচটা করে দেব আমি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা এইভাবে ভেজে তারপর আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা রসুনটাকে শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও বাটতে পারেন, তবে আমার শিলে বাটা মশলাটা খুব পছন্দ, তাই আমি শিলে বেটে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে হালকা করে জল দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। দেওয়ার পরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যেভাবে ঝালটা খান সেভাবে আপনারা নিজেদের মতন করে দিয়ে দেবেন। তারপর দেব আমি ধনে গুঁড়ো, তারপর দেব আমি জিরে গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে দেব। তারপরে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে মশলাটা ভাজা হলে, কালারটাও ফুটে আসবে। মশলাটা হালকা ভাজা হলে আমি টমেটো কুচানোটা দিয়ে দেবো এর মধ্যে। টমেটোর কুচানো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। টমেটোতে ভালো একটা কালার আসে আর গ্রেভিটাও খুব ঘন হয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা কড়াইশুঁটিগুলো। তারপরে এই কড়াইশুঁটিগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমি এটাকে নেড়ে চেড়ে দেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে কেটে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। একে একে করে সব আলুগুলো দিয়ে দেব আমি। তবে ফুলকপিটা আমি এখন দেব না, যেহেতু ফুলকপিটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, সেদ্ধটাও হয়ে গেছে অর্ধেক। এখন যদি ফুলকপিটা দিই ফুলকপিটা গলে যাবে, যার জন্য আমি ফুলকপিটা এখন দেব না। আলুটা দিয়ে ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে নেব খুব সুন্দরভাবে। এবার এতে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন জলটা দেব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। এবার আমি এটাকে ঢেকে দেব।
আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখে নেব আমি। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফুলকপিগুলো এর মধ্যে ঢেলে দেব, তারপরে আবার ঢাকা দিয়ে দেব। কিছু মিনিট পরেই আমি আবার এই ঢাকনাটা তুলে দেখব যে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কি না। ফুলকপিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে ছড়িয়ে দেব হালকা শাহি গরম মশলা। আর হ্যাঁ, চিনিটা কিন্তু অবশ্যই পরিমাণ মতন দেবেন। স্বাদ অনুযায়ী যদি চিনি না দেন তরকারিটা কিন্তু ভালো লাগবে না। আর বাঙালি রান্নাতে এমনিতেও আমরা একটু চিনি ব্যবহার করি, চিনিটা না থাকলে একটু স্বাদটা আসে না। এবার দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। কি সুন্দর রং আর গন্ধটা বেরিয়েছে। আপনারা এটা পরোটার সাথেও ট্রাই করতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। আর এই রেসিপিটা করার পরে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা আপনার কেমন লাগলো। আমার নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।